রিসর্ট থেকে বের হওয়ার সময় আপনাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিই। এখানে দেখেন কাইকিংগুলো বাঁধা আছে। আমার অনেক ইচ্ছা ছিল এটাতে ওঠার, কিন্তু সময়ে হয়ে ওঠেনি আর কি। রিসর্টের ভেতরটা দেখতে আসলে অনেক সুন্দর আর অনেক বড় স্পেস আছে। অনেকগুলো এমন স্পেস আছে যেখানে আপনি ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেলফি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি বের হওয়ার সময় পুরোটারই ছোট ছোট ক্লিপস নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। এখনও যারা যাননি রিসর্টটাতে তাদের জন্য শুধুমাত্র আমার এই ভিডিওটা, যাতে তারা আমার ভিডিওর মাধ্যমে রিসর্টটা দেখতে পারেন। ওই যে দেখেন লঞ্চ বাঁধা আছে, আমি ওখান থেকে একটা বুক নিয়েছিলাম সারাদিনের জন্য। এখানে দেখেন ঝুলন্ত ব্রিজ, আমি তো এটাতে উঠে একদম ভয় পেয়ে গেছিলাম। এটা কাঠের তৈরি আর দড়ি দিয়ে বাঁধা। এটা দিয়ে হাঁটলে মনে হচ্ছিল যে নড়ছে, এখনই পড়ে যাব, এরকম একটা অবস্থা। আমি ঢাকা থেকে যেহেতু প্রাইভেট কার নিয়ে গেছিলাম, সেহেতু আমার 8 ঘন্টার বেশি লেগেছিল, তাই ওই দিনটা আমি ঘুরতে পারিনি। পরের দিনটা সারাদিন আমি লঞ্চে করে পুরো কাপ্তাই লেকটা ঘুরেছি। আর তারপরের দিন সকালে আমি রওনা দিয়ে দিয়েছি, যে জন্য মাঝখানে একদিন ঘুরেছি, তাই পুরোটা সেইভাবে ঘুরে দেখতে পারিনি আমি। রিসোর্টটার নাম আমি এর আগেও বলেছি, এটা হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত। এটার নাম হচ্ছে পলওয়েল রিসর্ট। এইটা বের হওয়ার রাস্তা, কিন্তু দেখেন এখানেও সিঁড়ি দিয়ে উঠে উঠে রুম ছিল। এই রুমগুলো দেখতে যদিও ছোট লাগছে, কিন্তু ভেতরে এগুলা বিশাল বড়। আমি যেই রুমটা নিয়েছিলাম সেই রুমটা এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। রুমটা অনেক লাক্সারিয়াস ছিল, কারণ একটা রুমের ভেতরে 2টা রুম ছিল, বিশাল বড় বড় রুমগুলো, এবং 2টা রুমে 2টা এসি, 2টা টেলিভিশন, সবকিছু ডাবল ডাবল ছিল। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার গাড়ির কাছে, আর এখানে রুমগুলোর একটু করে ফুটেজ নিচ্ছিলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল, যদি আরও একদিন থাকতে পারতাম। আসলে এত দূরে ঘুরতে গেলে হাতে সময় নিয়ে যাওয়া উচিত, অন্তত 2 দিন থাকা উচিত। আমার যেতে আসতেই 2 দিন লেগে গেছে, আর মাঝখানে আমি একদিন ছিলাম, যে জন্য সেইভাবে উপভোগ করতে পারিনি। আর এখানে বিশাল বড় একটা সুইমিং পুল আছে, সেখানেও আমি যেতে পারিনি। এখান থেকে বের হওয়ার সময় শুধুমাত্র ছোট্ট একটা ফুটেজ নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি যেখানে ঘুরতে যাই না কেন, সুইমিং পুলে আমার একবারও নামা হয় না। আরেকটা বিষয়, বুফে খাবারটা আমার কখনো খাওয়া হয় না, কারণ আমি সকালবেলা উঠতে পারি না। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর পাশে দেখেন ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো আছে, মানে দেখার মতো একটা জায়গা। আর এই যে দেখেন সুইমিং পুলটা আমি অল্প একটু করে একটা ক্লিপস নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আসলে আমি অনেক বড় একটা মিস করে দিয়েছি, যে সুইমিং পুলটা আমি আগে দেখার জন্য যাইনি আর কি। যেহেতু আমি একদিনের জন্য গেছিলাম, তাই রাঙ্গামাটির বিখ্যাত বনরূপা বাজারে আমি যেতে পারিনি, সেজন্য আমার এখনো মনটা খারাপ লাগে ভাবলে। তো গাড়ি পর্যন্ত চলে আসলাম, এখন বিদায় নেওয়ার পালা। আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।